নমস্কার, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। মমতার ঠিকানায় আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত। ঘড়ির কাঁটায় এখন সকাল বাজে 10টা। তো রোহানের বাবা আজ বানাবে লুচি। তো আমরা ভেবেছিলাম রুটি করব। তো রুমালি রুটি আপনাদের অনেকবার দেখিয়েছিলাম, আর যেহেতু গ্যাসটা শেষ হয়ে গেছে তো এর জন্য আমরা লুচি করব। এখন বিকেল বাজে 5টা। তো গতকালকে তো আমি কাপড়গুলোকে ধুয়ে দিয়েছিলাম, মানে বেশি আরও সাথে কত কাপড় চোপড় ছিল তো সেগুলো কাপড় আমি ধুয়ে দিয়েছিলাম, যেহেতু ফাঁকা পেয়েছিলাম। আর যেহেতু এগুলো হালকা পাতলা কাপড় তো আমি বাড়িতে শুকাতে দিয়েছিলাম। আর আমি ভেবেছিলাম যে আজকে হয়তো শুকাবে না, যেহেতু অনেকটা দেরিতে দিয়েছিলাম। তারপর দেখলাম যে যেহেতু রোদ্রে এত তাপ তো শুকিয়ে গেছে। তো এগুলোকে এবার আমি নিয়ে তারপরে ঘরের মধ্যে নিয়ে যাব। আর আমাদের যে বেডশিটটা ছিল পুতুলের, তো সেটা যেহেতু পাতানো ছিল আর এটাকে তুলে নিব। আর এটাকে সব সময় ইউজ করব না, যেহেতু এই বেডশিটটা খুব সুন্দর লাগে, সবার এই বেডশিটটা পছন্দ। তো এটাকে আমি তুলে নিব, আর যেটাকে আমি ধুয়ে নিয়েছি তো সেটাকে পেতে দিব। আর রোহান যখন বেডশিটগুলো অর্ডার করেছিল তো আমরা কিন্তু সুতি থেকে অর্ডার করেছিলাম। তারপরে যেদিন আমাদের বাড়িতে এসেছিল তো আমরা খুলে দেখলাম একটু মোটা টাইপের। তো ভেবেছিলাম এটা হয়তো সুতি নাও হতে পারে। তারপরে যখন একবার আমি ধুয়ে দিলাম এটা দেখলাম যে না, একদম সফট, এটা পিওর সুতি। শীটটাকে ভালোভাবে আমি গুছিয়ে নিব, আর এটাকে আমি রেখে দিব। এটাকে সব সময় ইউজ করব না, যখন কোনো আত্মীয় স্বজন আসবে তখন এই বেডশিটটাকে পেতে দিব। যেহেতু এই বেডশিট মানে খুবই ভালো লাগে দেখতে, খুব সুন্দর। এইরকম বেডশিট সবসময় পাওয়াই যায় না। এই বেডশিটটা যখন ঘরে পেতে দিই ঘরটা একদম অন্যরকম রূপ দেখা যায়। আর সবাই এই বেডশিটের কথা সবাই খুব পছন্দ করে। তো এইটাকে আমি ঘরে রেখে দেবো। আর সন্ধ্যাবেলায় রোহান একটু বাইরে বেরিয়েছিল। সন্ধ্যাবেলায় পোকাগুলো একদম অনেকগুলো বেরিয়েছে, যেহেতু বাইরে আমি লাইট দিয়েছিলাম। তো ও এদিকে একটু বাইরে যেহেতু বেরিয়েছিল তো আপনাদেরকেও একটু দেখিয়ে দিচ্ছে। আর দেখুন কত সুন্দর লাগছে, মনে হয় একদম লাইটিংয়ের মতো, দারুণ লাগছে দেখতে। আর ও এদিকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছে। আর আজকে যাব আমরা গ্যাস আনতে। গ্যাস যেহেতু শেষ হয়ে গেছে, কালকে তো আপনাদেরকে বলেছিলাম যেহেতু গ্যাস আনতে যাব তো খুব সকাল সকাল উঠেছি, মানে একদম খুবই ক্লান্ত হয়েছি। তো আজকের ভিডিও লেন্থটা কিন্তু অনেকটাই ছোট, বেশি করতে পারিনি। তো কালকের থেকে চেষ্টা করব বড় করার, আগে যেভাবে দিয়েছিলাম ঠিক সেভাবে দিব। আর দুপুরবেলা এরকম হয়ে গেছে, দুপুরবেলা রান্নাও করতে পারিনি যেহেতু সকাল সকাল চলে গেছি। আর ওর বাবা কিন্তু চলে এসেছে এদিকে। তো ওর বাবা দুপুরবেলা ভাত খেতে পারলো না, যেহেতু চলে এসেছে 2টায়। আর তো আমরা 2টায় বাড়িতে ঢুকে পড়েছি। আর যেহেতু এত ভিড় ছিল গ্যাসের ওখানে থেকে আবার ভবেরহাটে যেতে হয় গ্যাসের মানে কোম্পানিতে, তো ওখান থেকে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। আর সাথে আমরা 2জন গিয়েছিলাম, আর দাদা গিয়েছিল, তো এর জন্য একটু লেট হয়েছে। ওনার বাবা যেহেতু বাড়িতে আছে, আজকে ছুটিতে আছে, তো আমি তো আপনাদেরকে বলেছিলাম যে রাতের বেলা কিছু একটা বানিয়ে দেখাবো। তো ওর বাবা আজকে করব লুচি বানাবো। আর যেহেতু দুপুরবেলা চিকেন আছে, আর কালকে আমাদের গ্যাস আনতে যাইতে লাগবে শেষ ভোর 4টায়। তো কালকে তো কোনো শ্যুট করতে পারবো না, তো এর জন্য ভিডিও লেন্থটা হয়তো ছোট হবে। তো ওর বাবা বলছে যে এখনই করি, আর আমি তো বাজারে যাব, বাজারে গেলে ওর বাবা লেট হয়। আর যেহেতু আমাদের গ্যাসও নেই তো স্টোভে করতে হবে, তো আমরা আজকে শোয়ার করে করবো। আর ওখানে প্রচণ্ড গরম। তো এখন ওর বাবা আটাটাকে মেখে নিচ্ছে। প্রথমে ভেবেছিলাম আমরা রুমালি রুটি করব। তো রুমালি রুটি অনেকবার খেয়েছি, আপনাদেরকে দেখিয়েও দিয়েছি। তো এর জন্য ভাবলাম যে না, আজকে লুচি বানাবো। আর যেহেতু লুচির সঙ্গে চিকেনটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর রুমালি রুটিটা করলে কি হয়, একদম সাথে সাথে খেতে হয়। আর আমার কেন অত লাগে না, রুমালি রুটিটা একদম শক্ত হয়ে যায়। আর লুচিটা কি একদম নরম হয়, সফট, খেতে ভালো লাগে। আর এদিকে রোহানের বাবা আটাটাকে মেখে নিচ্ছে। বাবা এদিকে বেলে নিচ্ছে, আর যে গরম আজকে ঘরে থাকাই যায় না, একটু গরম আজকে। আর আমার আবার বই আনতে যেতে হবে, যেখান থেকে আমি আগে গ্যাস আনতাম। তো দাদা ভাই ভেবেছিল যে গ্যাসটা নিয়ে আসবে আনতে, আর দাদা মাথায় গিয়েছিল গ্যাস আনতে, বইটা নিয়ে গেছে আমার। তো বলছিল যে হয়তো গ্যাস আনতে হবে না, ওখান থেকে আমি নিয়ে আসবো। তো গ্যাস নাকি দেয়নি, ফোন করলো। তো আমার আবার ওখানে যেতে হবে, এই জন্য রোহানের বাবাকে বললাম যে তুমি নাহলে লুচিটা করো, আমার তো বইটা আনতে যেতে হবে, তাহলে আবার বই না নিলে আবার গ্যাস দিবে না নাকি বললো।
মানে একদম পাশেই। আর এদিকে সময়ের ফাঁকে আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি, আপনারা আজকে জানতে পারবেন আজকের ভিডিওর শুরুতে দিয়েছি কিনা আমার ঠিক মনে পড়ছে না, খুব সকলে এগুলোকে ক্লিপিংগুলো অ্যাড করেছি, তো আমি ভয়েস ওভার দেওয়ার আগেই তো মনে পড়ছে না। আসলে আমরা এখনও লাইনে দাঁড়িয়ে আছি, মানে আমি এখন একটু রেস্ট নিচ্ছি, মা এখন দাঁড়িয়েছে মানে। এছাড়া একটা তো জেটু গেল আর একটা কাকু এসেছে, আমরা মানে গ্যাসের এখানে এসেছি। ভিডিও ক্লিপিংসটা দিয়েছি কিনা মনে পড়ছে না, যদি না যায় কিন্তু একটু পরেই সেটা যাবে আর কি। তো এখন ঘড়ি কাটায় প্রায় ওই 11:30 মতন বাজে। এবার আজকে সেই ভোর 3:30টার সময় উঠেছি, কিছু খাইনি, ওই 2টো পরোটা খেয়েছি। এবার আমরা ভাবছি যে 1:30 2টা এবং তার বেশিও হবে। আমরা এবার ভিডিওটা তো রেগুলার দেওয়ার চেষ্টা করি, রেগুলার মেনটেন করার জন্য আর কি। আজকে পোস্ট হবে, নাহলে ভিডিওটা পোস্ট করা মানে করতাম না আর কি। তো এর জন্য আমি ভয়েসটা দিচ্ছি। আজকে ভয়েসটা মা কিছুতেই দিতে পারবে না, আর বাড়ি যেতে যেতে অনেকটা লেট হবে। আপলোড তো আমাদের ওয়াইফাই যেহেতু নেই, ওয়াইফাই ছাড়া না আপলোড দিতে প্রচণ্ড সময় লাগে, আর হচ্ছে থাম্বনেল টাইটেল বানাতেই সময় শেষ। আর এখন স্নান খাওয়া দাওয়া কিচ্ছু হয়নি। বাবা যদি আজকে আবার চলে আসে আগেই, তাহলে তো আবার, কারণ মা রেঁধেও আসেনি সকালবেলা আর কি, কারণ 3:30টার সময় কী করে করবে এতটুকু বুঝতেই পারছেন। তো এর জন্য কিন্তু ভয়েসটা আমি দিচ্ছি। আজকের ভিডিওটাও কালকে যেরকম গিয়েছে আজকেও সেরকম, মানে কোনো মতন একদম দায়সারাভাবে ভিডিওটা দিচ্ছি। কোথায় এডিট যে কী হচ্ছে কে জানে। আমি আসার সময় ওই 3:30টার সময় যখন গাড়িতে উঠেছি আমরা টোটোতে, তখন একটু একটু করে এডিট করছিলাম। এখন দেখছি মোটামুটি এডিটটা যেহেতু হয়েছে, তো ওই জন্য ভয়েসটা দিচ্ছি। আশেপাশে একটু আওয়াজ পাচ্ছেন হয়তো। আর এদিকে আমাদের লুচি ভাজা একদম কমপ্লিট। তো এখানে লুচি আছে, ফুলকো ফুলকো লুচি, আর এখানে আছে চিকেন, দুপুরবেলা রান্না করেছিলাম, আপনাদের তো দেখিয়েছিলাম। আর এখানে সাথে আছে স্যালাড। এটা হচ্ছে আমাদের সন্ধ্যাবেলার টিফিন। গ্যাসটা তো নিতে হবে, ইয়েটা আসুক। তোমাদেরও গ্যাস লাগে? তোমাদেরও গ্যাস? বৃষ্টি হলে তো আবার লাইন থাকে কি না? বৃষ্টি হলে কারেন্ট না থাকতে পারে। ওখানে যে লাইনটা দাঁড়ায় ওটা কি থাকে কি না? ওইখানে হ্যাঁ, ওখানে হয়তো পাথর দেবে, হয়তো গ্যাস ট্যাঙ্কি দেবে, হয়তো দেবে, সিস্টেম করতে পারে। সাথে টানিয়ে নাও। বলি মা, ছাতাটা নিয়ে নাও। কোথায় ছাতা? আমরা এখন দেখুন আকাশটা একদম খুব বাজে অবস্থা। আর কালকে ওই জিনিসটা বানিয়েছি, পরে আমাদের এসে দেখাবো। এই যে মা একদম চোখে একা ঘুম, আমাদের কালকে অনেক রাতে শিখেছি। এখন 4টার কাছাকাছি বাজে। চলুন। তো আজকে ভিডিওটা কিন্তু একদম লেন্থটা কম হয়ে গেল। এখানকার যে পার্টগুলো দেখছেন, আমরা ওই আজকে একটু কলেজটাকে ভালো করে দেখিয়েছি। তো আমি এখন প্রায় অর্ধেকটা আগেই করে ফেলেছি, এখন বাকিটা দিচ্ছি। তো এখন শেষেরটা হয়তো মা যদি দিতে পারে দিবে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা একটু সাবস্ক্রাইব আর হচ্ছে লাইকটা একটু বেশি বেশি করে করবেন। আজকের ফিনিশিংটা হচ্ছে মা দিতে পারলো না, আমিই দিলাম। কিছু করার নেই, আপনারা বুঝতে পারেন প্রতিদিন তো সমান না। তাও আজকের ভিডিওতে যেগুলো আর কি ক্লিপিং আগের থেকে ছিল সেগুলোতে তো মা ছিলই। আমি নর্মালি এখন দিই না, এখন মাই রেস পুরোটা। তো আজকে যেহেতু এমন একটা পর্যায়ে, তো এটা তো কিছু করার নেই। তো কালকে ভিডিওতে পুরো ডিটেলস মা বলে দেবে, কোথায় কী জায়গাটা একটু ভালো করে ঘুরিয়ে দেবে। শ্যুট করাই আছে, কিন্তু এডিট করার সময় নেই। সময় এডিট করতে করতে, কারণ অনেক কিছু ক্লিপিং করা হয়, মানে নেওয়া হয়েছে ভিডিওর। এই জন্য আজকে ভয়েসগুলোও যে মাঝে মাঝে একটু থোতো খাচ্ছি, সেটাও যে এডিট করবো সেটাও আর করলাম না। তো আশা করি আপনারা একটু বুঝবেন, জিনিসটা অ্যাডজাস্ট করে নেবেন। তো যাই হোক, আবারও ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।